পরিচয়হীন এক নারীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে। অবশেষে তিনি ফিরে পেয়েছেন তার আপনজনদের, ফিরে গেছেন পরিবারের সান্নিধ্যে। নীলফামারী সদর 250 শয্যার জেনারেল হাসপাতালে গত 28 মে থেকে চিকিৎসাধীন ছিলেন এক অজ্ঞাতনামা নারী। অসুস্থ ওই নারীর পরিচয় জানা না থাকায় তাকে নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যেও। এমন পরিস্থিতিতে মানবিক দায়িত্ববোধ থেকে এগিয়ে আসেন হাসপাতাল গার্ডে দায়িত্বরত পিসি মোহাম্মদ আমিনুর ইসলাম এবং আনসার সদস্য মোহাম্মদ আনসারুল হক। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মাধ্যমে অনুসন্ধান চালিয়ে নারীর পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রাখেন। তাদের নিরলস প্রচেষ্টার ফলেই পাওয়া যায় আশার আলো। অনুসন্ধানের মাধ্যমে খুঁজে পাওয়া যায় ওই নারীর পরিবারের সদস্যদের। খবর পেয়ে স্বজনরা হাসপাতালে ছুটে আসেন। দীর্ঘদিন পর আপনজনকে সামনে পেয়ে আবেগপ্রত হয়ে পড়েন তারা। প্রয়োজনীয় তথ্য উপাত্ত যাচাই শেষে পরিবারের সদস্যরা নারীর পরিচয় নিশ্চিত করেন। পরবর্তীতে 5 জুন সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দায়িত্বরত আনসার সদস্যদের উপস্থিতিতে ওই নারীকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। মানবিকতা, দায়িত্ববোধ এবং সেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনকারী এই 2 আনসার সদস্যদের উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। তাদের আন্তরিক প্রচেষ্টার কারণেই পরিচয়হীন অবস্থায় থাকা এক নারী ফিরে পেয়েছে তার পরিবার, আর একটি পরিবার ফিরে পেয়েছে তাদের হারিয়ে যাওয়া প্রিয়জনকে। মানবিক দৃষ্টিকোণ থেকে এই ঘটনা আমাদের সমাজের প্রবীণ নাগরিক ও অসহায় মানুষের প্রতি আরও যত্নশীল, দায়িত্বশীল ও সহমর্মী হওয়ার বার্তা দেয়। পরিবার ও সমাজের প্রত্যেক সদস্যের উচিত প্রবীণদের অবহেলা নয়, বরং তাদের নিরাপত্তা, সেবা ও মর্যাদা নিশ্চিত করা। আসুন সবাই মিলে প্রবীণদের জন্য একটি সুস্থ, সুন্দর ও মানবিক পৃথিবী গড়ে তুলি। মানবিকতার আলোয় আলোকিত করি পৃথিবীকে, এ বিশ্বকে। প্রান্তিক কণ্ঠস্বর, নীলফামারী।